সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আমি এখন কথা বলতে যাচ্ছি অনেক সেন্সিটিভ বিষয়। যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারবেন ইনশাআল্লাহ। আর সেই বিষয়টি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইতিহাসে বা হাদিসে। দুজনই মোহাম্মদ এবং দুজনই রসুল, একজন রবের রসুল আর একজন তার বিপরীত রসুল। এটি নিয়ে আপনাদেরকে বুঝতে হবে মোহাম্মদুর রসুলুল্লাহ ও খাতামান নবীন কেমনে হয়, আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কেমনে মোহাম্মদুর রসুলুল্লাহ নয়। যদিও মোহাম্মদ রসুল, দুজনই মোহাম্মদ রসুল, একজন মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নবীন আর একজন মোহাম্মদ রসুল, কিন্তু তার নাম হলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। এবার আসুন, কোরআনের যখন আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত দেখব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মুহাম্মদ তোমাদের মধ্যকার কারোর পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক এবং সকল বিশেষ খবরদাতাদের সিলমোহর। তাহলে বোঝা গেল এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন নিয়ে আল্লাহ তাআলা কি করলেন? এক্সপ্লেনেশন করে দিলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উপাধি ধারক তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা না, দাদা না, নানা না, পরনানা না। তো এখন আপনি যখন এই আয়াতটি বুঝবেন তখন আপনাকে মেন কোন জিনিসটি বুঝতে হবে? মুহাম্মদ রাসূল আল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিটা যে পায় সে হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক। আল্লাহ তাআলার বার্তাবাহক মানে আল্লাহ তাআলার রাসূল। তো আল্লাহ তাআলার বার্তাবাহক, আল্লাহ তাআলার আয়াত যখন প্রচার করবে তখন আল্লাহ তাকে বলবেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটি আমরা 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াত থেকে জানতে পারি। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন ছাড়া অন্য কেউ যদি মুহাম্মদ রাসূল হয় তাহলে অবশ্যই সে হবে, কিন্তু কোনো একজন ব্যক্তি, সে আরব ইতিহাসের হোক বা ভারতের হোক, মুহাম্মদ নাম বা আহমদ নাম, এই নাম হয়ে সে মুহাম্মদ বা আহমদ রসুল হতে পারে। রসুল মানে বার্তাবাহক, কিন্তু এই লোকটি ভারত থেকে হোক, কাদিয়ান থেকে হোক, অথবা কুরাইশ বংশের বা বনু হাশেমের কুরাইশ বংশের মুহাম্মদ হোক, রাসূল হবে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন হবে না। আর মুহাম্মদ রাসূল বা আহমদ রাসূল ভারত থেকে কিংবা সৌদি আরব থেকে হতে পারে একজন ব্যক্তি, কোনো সমস্যা নেই। তাই বলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন খাতামান নবীনের উপাধি দিবে না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে হলে আল্লাহ তাআলার বার্তাকে ডেলিভারি দিতে হবে, প্রচার করতে হবে, যেটি 5 নম্বর সূরা আল মায়েদার 67 নম্বর আয়াতে লেখা। আদার দেন রাসূল, যার অর্থ হচ্ছে বার্তাবাহক। এখন এই রাসূল দুই প্রকার, একটা হচ্ছে রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বার্তাবাহক, আর একজন হচ্ছে রাসূল ও রাব্বিক
মানে রাজার রসুল। তো এখন যদি আমাদের এলাকা থেকে একজন মানুষ একটি পয়গাম নিয়ে ঢাকাতে যায়, তো এলাকার লোকদের পক্ষ থেকে ঢাকাতে একটা পয়গাম যে নিয়ে যাচ্ছে তাকে আমরা পয়গম্বর অথবা তাকে আমরা রাসূল বলতে পারি। কিন্তু এই রসুলটা হচ্ছে আমাদের বুড়িহাটি গ্রামের রসুল। বুড়িহাটি গ্রামের একজন রাসূল একটি বার্তা নিয়ে ঢাকায় যাচ্ছে, তাই বলে তার নাম মোহাম্মদ হতেও পারে, কিন্তু মোহাম্মদ হলে যে সে প্রশংসিত হলে মোহাম্মদ রসুল আমরা বুড়িহাটিবাসী তাকে বলবো, কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন তাকে বলতে পারবো না। এখন এই লোকটি সৌদি আরবের মক্কার হোক অথবা ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান থেকে হোক, তো এই লোকটি রাসূল হবে, নাম আহমদ, কোনো সমস্যা নেই। মোহাম্মদ হবে, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু এই লোকটি হচ্ছে মোহাম্মদ রসুল অথবা আহমদ রসুল। এখন এই মোহাম্মদ রসুল আর আহমদ রসুল, এই মোহাম্মদ বা আহমদ উপাধিটা আল্লাহ তাআলা দিচ্ছেন না, এটি এলাকাবাসীরা দিচ্ছে, অথবা সে এমন কিছু কাজ করে চলেছে যে কাজের জন্য সে প্রশংসা পেতে চায় মোহাম্মদ হয়ে। যেটা আমরা 3 নম্বর সূরা আল ইমরানের আমরা যখন 186, 187, 188 আয়াত 3টে পড়ি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, আল্লাহ তাআলার অঙ্গীকার হলো কোরআনকে বয়ান করতে হবে মানব সমাজের সামনে। এখন আপনি আমি যখন আয়াত প্রচার করব, তখন আপনি এবং আমি কি হব? প্রশংসিত হব আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশংসিত হয়ে উপাধি পাবো মোহাম্মদ, আর প্রচার করব আল্লাহ তাআলার আয়াত, তখন আমরা কি হয়ে যাব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এটি যে কেউ ধারণ করতে পারে আল্লাহ তাআলার আয়াত প্রচার করে, কিন্তু সে নিজেকে বলতে পারবে না যে আমি তোমাদের সামনে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাতামান নাবিয়িন হয়ে এসে দাঁড়িয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন যদি আজ পৃথিবীতে আল্লাহ তাআলার এই কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে না থাকতো, তাহলে আমরা এ যাবৎ 1400 বছরের ইতিহাসে দেখতে পাই 41 জন মানুষ তারা নিজেদেরকে নবী হওয়ার দাবি করেছে, প্লাস রাসূল হওয়ার দাবি করেছে। তাহলে আমাদের কি করা লাগতো? ওই লোকটাকে নবী এবং রাসূল মানা লাগতো। তার ভিতরে মুসাইলামা কাজ্জাব, তার ভিতরে গুলাম আহমদ কাদিয়ানি, তার ভিতরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তো এখন আপনাকে কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন হতে গেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মোহাম্মদ উপাধিটা নিতে হবে। এর জন্য কাজ হলো 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াতের উপরে আমল করা। অন্যথায় গুলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী হওয়ার দাবি করেছে, কখনো মেহেদি, কখনো মাসিহ মউদ, কখনো জিল্লি নবী, কখনো বুরুজি নবী, আবার সর্বশেষ যে নিজেকে নবী হওয়ার দাবি করেছে। ঠিক একই কায়দায় আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যাকে মানুষেরা আখিরি রাসূল মনে করে, আখিরি নবী